জুলাই আগস্টের গণহত্যার বিচারের জন্য প্রস্তুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন। আমরা দেখাতে চাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মূল ভবনের সংস্কার কাজ হয়েছে এবং যেই কক্ষেই জুলাই আগস্টের গণহত্যার বিচার হবে সেই কক্ষে কী ধরনের সুবিধা রাখা হয়েছে, এই এজলাসে কী ধরনের ব্যবস্থা থাকছে, যেহেতু নতুন করে আবার সেজেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন। আমি যদি গেট থেকে ঢুকেই শুরুতে যেটি পড়বে এটি হচ্ছে আসামিদের বসার একটি জায়গা, যেটাকে আমরা কাঠগড়া বলে থাকি। আসামিকে যখন ট্রাইব্যুনালে হাজির করা হবে তখন আসামিকে এই ঘরে বা এই জায়গাতেই রাখা হবে। এই জায়গাটি গ্লাস দিয়ে ঘেরানো হয়েছে বা গ্লাস দিয়ে ঘিরে রাখা হয়েছে। আর কেন ঘিরে রাখা হয়েছে, যেটি ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে বারবার বলা হচ্ছে যে অনেক আসামি চিৎকার চেঁচামেচি করতে পারেন বা আসামিদের নিরাপত্তার একটা বিষয় রয়েছে, সেই কারণেই তারা এই আসামিদের রাখার স্থানটি গ্লাস দিয়ে ঘিরে রেখেছেন। আর এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সারি, এখানে কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা তারা বসবেন, তাদের জন্য এই পাশের অংশটি রাখা হয়েছে। এবং এর পরে যে এই আমার যে বাম সাইডে রয়েছে এই সারিটি কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বসবেন। সাধারণত আদালত কক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বা যেহেতু এটি বিশেষ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলতে প্রসিকিউশনকে বোঝানো হয়ে থাকে। প্রসিকিউশন সাধারণত আদালত কক্ষের ডান পাশে বসে এবং যারা আসামি পক্ষের আইনজীবী থাকেন তারা বাম পাশে বসেন। আমরা দেখাতে চাই যে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাঠগড়া। কাঠগড়ায় সাধারণত আসামিদেরকে হাজির করা হয়। আমরা এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেখেছি, যখন কোনো মামলার সাক্ষী চলে সেই সাক্ষীকে এখানে নিয়ে এসে দাঁড় করানো হয় এবং তাকে যে চিরাচরিত বা প্রচলিত যে শপথ বাক্য আছে সেখানে তাকে পাঠ করানো হয় এবং পাঠ করানোর পরে একজন সাক্ষী বা একজন আসামির যদি কোনো বক্তব্য থাকে তাহলে তিনি এখানে এসে বক্তব্যটি দিয়ে থাকেন। আর এর বাইরে যেটি আমি বলি যে এর বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাম পাশে এটি হচ্ছে যারা বেঞ্চ অফিসার থাকবেন, বিচারকদের, তারা এখানে বসবেন এই সারিতে। এবং এই বিচারকদের বসার জন্য যে মূল চেয়ার রয়েছে, চেয়ারটি আর একটু উপরে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মর্যাদা হাইকোর্টের মর্যাদার সমমান, সেই কারণে এখানে তিনজন বিচারপতি বসবেন। মাঝখানে যিনি বসবেন তিনি ট্রাইব্যুনালের চেয়ারম্যান, তিনি লিড দিবেন ট্রাইব্যুনালকে। আর এর বাম পাশে একজন বিচারপতি বসবেন, এর ডান পাশে আরেকজন বসবেন। এইভাবেই মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কে নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে। এই ট্রাইব্যুনালেই বিচার হয়েছে মানবতা বিরোধী অপরাধীদের। এখন জুলাই আগস্টে যে গণহত্যা, নির্বিচারে গণহত্যা চালানো হয়েছিল শিক্ষার্থীদের ওপর, জনতার ওপর, তাদের কিন্তু এই এজলাস কক্ষেই বিচার করা হবে এবং সেটি নতুন করে নতুন রূপে সাজানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মূল ভবন পুরাতন যেটি রয়েছে সেটিকে কিন্তু সাজানো হয়েছে। এবং ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে যে এই এজলাসে উঠার ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে। একজন সাংবাদিক তাকে পরিচয় দেখিয়েই কিন্তু ট্রাইব্যুনালে ঢুকতে হবে এবং যারা আসামি রয়েছেন আসামিদের পরিবারের একজন সদস্য থাকতে পারবেন, তিনি যেন আসামির সঙ্গে দেখা করতে পারেন সে ব্যবস্থাও থাকবে। এবং এই পুরো এজলাস কক্ষটিতেই কিন্তু সিসিটিভিতে মোড়ানো হয়েছে, সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে এবং একই সঙ্গে আইন শৃঙ্খলার কোনো ধরনের যেন বিঘ্ন ঘটতে না পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আরেকটু দেখাতে চাই যে এই যে অংশটুকু, এই অংশটুকু রাখা হয়েছে, এখানে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবেন যারা ট্রাইব্যুনালের বিচার কাজ পরিদর্শন করতে চান। তাদেরকে বসার জন্য উপরে একটি লবি করা হয়েছে, সেখানেও থেকে বিদেশি যারা পর্যবেক্ষক আসতে চান তারা কিন্তু এসে এখান থেকে ট্রাইব্যুনালের বিচার কাজ প্রত্যক্ষ করতে পারবেন বা পর্যবেক্ষণ করতে পারবেন। মোটামুটি একটি আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক মানের বিচার কক্ষ হিসেবেই এই পুরাতন যে ভবন, ট্রাইব্যুনালের মূল ভবন, সেখানে কিন্তু প্রস্তুত করা হয়েছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই এই এজলাসে এসেই বা এই এজলাসেই আসামিদের বিচার করা হবে। তবে একটি জিনিস মাথায় রাখতে হবে, আমরা যে ভিডিওটি করছি হয়তো
আজকের পরে এই ভিডিওটি আর করা যাবে না কঠোর বিধিনিষেধের কারণে, এবং এই আজকের পরে এই ভিডিওটি প্রচারও করা যাবে না, এমনটি কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে বলা হচ্ছে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মূল ভবন, সেই মূল ভবনে যেখানে জুলাই আগস্টের গণহত্যার বিচার হবে সেই এজলাসের কি অবস্থা তার সবশেষ খবর।